So this is TP-Link. সিঙ্গেল ব্র্যান্ড 2.4 GHz ওয়্যারলেস রাউটার। এটা ব্যবহার করতে করতে আজ আমার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। তবে ইনফিউজারে যারা কিনতে চাচ্ছেন, ওয়েট, আজকের ভিডিওটা শেষ করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাই, রাউটারটা আমি কিনেছি 5 তারিখ 3 মাস 2023 সালে, অলমোস্ট 1 বছর 9 মাসের কাছাকাছি। আর এটা কিনেছিলাম বরিশাল কালীবাড়ি রোড থেকে। সো আজকে আপনাদের এইটার সাথে গভীর একটা সম্পর্কের বিস্তারিত জানাতে পারবো। সাধারণত ভাই 1-2 বছর পর কোনো প্রোডাক্টের আসলে কেউ রিভিউ দেয় না, বাট আমি দিতেছি, ভাল লাগে তাই। যেমন এটার এক্সপিরিয়েন্স কেমন, আপনার রেঞ্জ কতটুকু পাবেন, কানেকশনে ঝামেলা হবে, এটার স্পিডটা কেমন পাওয়া যাবে, ঠাস কইরা ইন্টারনেট চলে যাবে নাকি, লাল বাতি জ্বলবো, একসাথে কতগুলো ডিভাইস কানেক্ট করা যাবে। ওয়েল, শুরুতে আপনাদেরকে বলে রাখা ভালো, TP-Link-এর 845 রাউটারটা কিন্তু ওয়েবসাইট এবং অ্যাপ সাপোর্টেড। আর TP-Link-এর যে অফিসিয়াল টেথার অ্যাপসটি আছে, অ্যাপসটির মাধ্যমে ভাই এইটাই মোটামুটি বেসিক কনফিগারেশন করতে পারবেন। আপডেট পাবেন না, কয়টা ডিভাইস কানেক্ট আছে, দেন ব্লক লিস্ট, ওয়াইফাই কানেকশন আছে কিনা, রাউটার রিবুট, এছাড়া আরো বেসিক কয়েকটা ফিচার্স আছে ভাই, যেটা আপনারা ভাই এই অ্যাপটার সাথে ইনক্লুডেড পাবেন। আমি আপনাদেরকে ভাই আরো একটা কথা বলে রাখি, রাউটার সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স তেমন একটা বেশি না, মানে সাধারণ মানুষ আসলে যেভাবে একটা প্রোডাক্ট ব্যবহার করে। সো আমি একেবারে ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো ভাই। আমি 10 Mbps এর লাইন ব্যবহার করি এবং BDIX এ আপনার 70-80 Mbps এর মতো পায়, যেমন ফেসবুক, ইউটিউব, প্লে স্টোর আর গুগলের কিছু সার্ভিসে, এবং মাল্টিপল ওয়েবসাইট, মুভি ডাউনলোড, দেন গেমিং, PUBG, ফ্রি ফায়ার, OTT প্ল্যাটফর্ম, এইসবে আপনারা একেবারে ভাই অরিজিনাল স্পিড 10 Mbps, মানে আপনার 1.25 Mbps টাই পাবেন। এখানে কোনো রাউটারটা আপনি সমস্যা পাবেন না, বাট সমস্যাটা হবে মাঝের ভিতরে যখন এটা নেটটা ছাইড়ে দেবে। যেমন রাউটারে ভাই এইখানে সব কয়টা সবুজ বাতি জ্বলবে, অনুতেও সব কয়টা সবুজ বাতি জ্বলবে। মোবাইল ফোনে ওয়াইফাই সিগন্যালে লেখা নো ইন্টারনেট। পরে আপনাদের করতে হবে কি, রাউটারটা অফ করে অন করতে হবে, তারপর দেখবেন বেসিক্যালি সবকিছু ঠিকঠাক। এবং এই সমস্যাটা হচ্ছে কি রাউটারটার জন্য স্পেশাল। আমি মনে করেন প্রথম 3-4 মাসে আসলে এই সমস্যাটা পাই নাই, এরপরে আস্তে আস্তে পাওয়া শুরু করছি, যে হঠাৎ নেট থাকে না বা একটু লং ডিস্টেন্সে সার্ভিস তেমন ভালো পাওয়া যায় না। তবে এইটার ওয়ারেন্টি ছিল 1 বছর। 1 বছর যাওয়ার পর আসলে এই সমস্যাটা আমি একটু বেশি পাইছি, তবে বেশি পাইছি কিন্তু ইউজ করার মতো। সো রাউটারের স্পিড ঠিকঠাক, ইন্টারনেট কানেকশনে কিছুটা ঝামেলা আছে। এটা রেঞ্জ কেমন পাবেন ভাই, এইটার দাম হইতেছে গিয়ে 1650 টাকা আমি যখন কিনছিলাম, এখন দামটা আর একটু বেশি, বাট এই প্রাইস পয়েন্টে এইটার চেয়ে কিন্তু অন্য কোনো রাউটার আমি দেখি না যেটার চেয়ে বেটার। এটাতে ব্যবহার করা হয়েছে 3টে এন্টিনিয়ার, যেটার একটা 5 dBi করে 3×15, আর এইটা কিন্তু 3টা এন্টিনিয়ারই আপনাকে সিঙ্গেল ব্যান্ড 2.4 GHz সাপ্লাই দিবে। আর 3টা এন্টিনিয়ার থাকা সত্ত্বেও আমি আসলে আশা অনুরূপ রেঞ্জটা পাই নাই। যেমন এটা আগে আমার এই রুমে ছিল, এইখান থেকে মোটামুটি 1 রুম 2 রুম পর সর্বোচ্চ 20 মিটার পর্যন্ত এইখানে আমি আসলে থাকি। এই রুম পর্যন্ত ঠিকঠাক ভাবে আমি এটা রেঞ্জ কভার করতে পারি না। এইটা এই রুম পর্যন্ত 1 লাডি কিংবা 2 লাডির মতো পাইবে। আর BDIX এর স্পিড থাকবে তখন 9 থেকে 20 Mbps এর মতো, যেখানে যদি আমি এর কাছাকাছি চলে যাই ওইখানে প্রায় 50, 70, 80, 90 Mbps এমনিতেই থাকবে। এবং সমস্যাটা যদি শুধুমাত্র এই জায়গায় থাকতো তাহলে আমি মেনে নিতাম, কিন্তু যখন এইটায় শুধুমাত্র আমার রুমে না, যে কোনো প্রান্ত থেকেই কানেকশন পাবে, তখনই মোবাইল থেকে ঠাস করে ডিসকানেক্টেড হয়ে যাবে। আর ডিসকানেক্ট একবার হয়ে গেলে ভাই এইটা কানেক্ট করা পুরো প্যারাদায়ক। মানে যেখানে একটু বেশি নেটওয়ার্ক পায় ওইখানে আপনার যাইতে হবে মোবাইল নিয়ে, এরপরে কানেক্ট করে আবার আগের রুমে চলে আসতে হবে, এরপরে আবার ঠিকঠাক ইউজ করতে পারবেন। পরে আবার ঠাস করে আবার ডিসকানেক্ট হয়ে যাবে, আবার কানেক্ট করার জন্য এটার কাছাকাছি যাওয়া লাগবে। সো আমি আসলে এই রাউটারটা কেনার পর সবচেয়ে বড় প্যারা খাইছি আসলে এইটাই, রেঞ্জ কভারেজ। ভাই আমাদের যে রুমগুলো দেখছেন, ঘরগুলো, এইটা কিন্তু বিল্ডিংয়ের না, তাতে করে কিন্তু রেঞ্জটা তেমন একটা বেশি এক্সটেন্ডেড পাওয়া যায় না। এইখান থেকে কিন্তু ভাই টিনের ফাঁকফুড়া আছে, ইজিলি কিন্তু পাওয়া সম্ভব। আর আউটডোরে যদি এটা আপনারা খোলা ময়দানে রাখেন, অবশ্যই কেউ খোলা ময়দানে রাখে না, ওইখানে ভাই রেঞ্জ আই থিঙ্ক ঠিকঠাক। আমার মতে এটার রেঞ্জ ভাই আরও বেটার হওয়া উচিত ছিল। 3টে এন্টিনিয়ার 5 dBi করে, এর চেয়ে ভাই আমার বাসায় একটা মার্কাসিসের আছে 1000 টাকা মনে হয়, ওটার রেঞ্জ মাস বেটার। সো এবার আপনাদের এইটার ডিভাইস কানেকশন নিয়ে কিছু কথা বলবো। TP-Link ক্লেম করতেছে এইটা আপনারা সর্বোচ্চ 15 থেকে 20টা না 25টার মতো ডিভাইস কানেক্ট করতে পারবেন, কিন্তু এইটাই আমি সর্বোচ্চ একবার 39টা বা 40টার মতো কানেক্ট হয়েছিল। আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছিল ওইখানে, তো ওই সময় মোটামুটি রাউটারটা কভারেজ দিতে পারছে। আর বেসিক্যালি এই একটা রাউটার থেকে মোটামুটি 5 থেকে 10টা ডিভাইসের মতো কানেকশন থাকে, তার ভিতরে কিন্তু আপনার
ল্যান্ড পোর্ট আছে, ল্যান্ড পোর্ট থেকে দুইটা পিসি, একটা ল্যাপটপ আর একটা কম্পিউটার অলওয়েজ কানেক্টেড থাকে, এবং তাতে করে কিন্তু আমি কোনো রকম সমস্যা পাইনি। তবে আপনারা সমস্যা পেতেও পারেন, সেক্ষেত্রে যারা মোটামুটি 5টা-7টা ডিভাইস ব্যবহার করেন, ল্যাপটপ পিসি ব্যবহার করতে পারেন, তাদের ক্ষেত্রে আই থিঙ্ক ভাই এই রাউটারটা ভালো হবে। বাট যারা 10টার উপরে ডিভাইস ব্যবহার করবেন, আমি তাদেরকে এইটা রিকমেন্ডেশন করতে পারতেছি না, সাহসও পাইতেছি না। সো আমি আপনাদের রাউটারটার কিছু প্র্যাকটিক্যাল ইউজার এক্সপিরিয়েন্স এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি ভাই, আমি রাউটার সম্পর্কে তেমন কিছু জানি না, মানে অনেক মুড আছে WBS ওইসব সম্পর্কে তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। বর্তমানে আমার বাসায় এখন ইন্টারনেট কানেকশন নাই, আমি 1 মাসের উপরে নেট চালাই দিয়েছি না, মোবাইল ডাটা ইউজ করতেছি, গ্রামীণ ফোনের আনলিমিটেড প্যাকেজ। তো রাউটারটায় তো এর জন্য আমি আপনাদের অনেক স্পিড টেস্ট দেখাতে পারছি না, তাহলে আরও পারতাম। এবং আপনাদের রাউটারটার কনফিগারেশন নিয়ে আমি কিছু বলি নাই, অন্য রিভিউয়াররা কিন্তু শুরুতেই রাউটারের কনফিগারেশন নিয়ে শুরু করে। ব্যাক সাইডে 4টা ল্যান পোর্ট পাচ্ছেন, এইখান থেকে একটা টাইম 4টা কানেকশন দিতে পারবেন, আর একটা আপনার সর্বোচ্চ 100 Mbps করে, মানে অরিজিনাল স্পিড আপনি 12 Mbps এর মতো পাবেন। এবং থাকছে এখানে একটা 1 পোর্ট, যেখানে সর্বোচ্চ 100 Mbps থেকে আপনার RJ45 এর কেবল দিয়ে কানেকশন দিতে পারবেন। এটার সাইডে থাকছে একটা WPS বাটন, তবে WPS এর কাজটা কি আমি আসলে জানি না। এন্ড এর পাশে পাচ্ছেন একটা রিসেট বাটন, তবে এটা গুতে দিতে হবে আর কি। এবং এটা পাওয়ার দেওয়ার জন্য থাকছে একটা অ্যাডাপ্টার 9 ভোল্টের, আপনারা চাইলে অনু ব্যবহার করতে পারবেন, আমি ব্যবহার করি। এবং থাকছে আপনার 3টে অ্যান্টেনিয়ার 5 dBi করে, বাট রেঞ্জ আমি ঠিকঠাক মতো পাই না। আর সামনের দিকে TP লিঙ্কের একটা ব্র্যান্ডিং, আর রাউটারটার পিছের দিকে 2টা হুক পাই দিবেন, আর এই 2টা থেকে আপনারা দেওয়ালে ওয়ার্ড মাউন্ট করতে পারবেন। আর চারদিকে যদি দেখেন অনেকগুলো ভেন্ট আছে, মানে ফাঁকা ফাঁকা জায়গা দেওয়া আছে, এইখান থেকে আসলে বাতাস টাতাস বাইরে দিতে পারবে। ও আর একটা কথা, এটা কিন্তু রাউটারটা মোটামুটি একটু হিট জেনারেট করে, গরমের সময় একটু বেশি করতো, বাট এখন যেহেতু শীত চলেছে, এখন আর রাউটার ওরকম কোনো হিট জেনারেট হয় না। তো এখন ভাই যেহেতু রাউটারটার আমি নেগেটিভ পজিটিভ মোটামুটি দুইটাই বললাম, সো দ্যাটস ইট। জানি না আজকে রিভিউটা আপনাদের কাছে কেমন লাগছে, যেহেতু আমার এটা রাউটার সম্পর্কে প্রথম একটা ভিডিও। তো আমার ভুলগুলো আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাই দিন। আমার কাছে আরও 2-3টা রাউটার আছে, দেখি রিভিউ দেওয়ার চেষ্টা করব।